গুড মর্নিং। সকালবেলা বাসি বাসি আবাসি সমস্ত সব কাজবাজ সারা হয়ে গেছে। তারপরে আমি এখানে চলে এসেছি শোকেসটাকে একটু গুছাতে, যেহেতু অনেক দিন বেশ গুছানো হয়নি। সেই মানে রাখি পূর্ণিমার আগে একটু গুছিয়েছিলাম। তারপরে দেখো এখন যেহেতু ভাদ্র মাস পড়ে গেছে, আর ভাদ্র মাসের শেষ হতে যাচ্ছে, একটু তো হলেও তো ঘর দোর পরিষ্কার করতে হয়। আর তোমরা না একটু ভিডিওটি ম্যানেজ করে নিও। আমি ভিডিও এডিটিং করছি, ছেলেকে কোলে নিয়ে ও ভীষণ চিৎকার করছে। আর এখানে এই যে আমি সমস্ত কাজবাজ করছি। বন্ধুরা দেখো, ওর বাবার আমার স্নান টান সবে মাত্র স্নান করলাম, ঠিক আছে। আর ওর বাবা গেছে ওর মাকে নিয়ে আসতে, মানে আমার শাশুড়ি মাকে নিয়ে আসতে। আর এদিকে দেখো ছেলে উঠে গেছে, ছেলের অবস্থা দেখো। বাবাই, বাবা কোথায় চলে গেছে? তো এই না ঘুমাচ্ছিল, সেই ফাঁকে আমি স্নান করে নিয়েছি, ওর বাবাও স্নান টান করেই গেছে। আর কি বলবো, মানে জানিও ঘুমাচ্ছে, ঘুমাক, রান্না করবে। এখন অনেক বেজে গেছে জানো তো, 10:30 বেজে গেছে। অনেক কাঁচা ধোয়া করছিলাম তো, এর জন্য অনেক লেট হয়ে গেছে, যার জন্য 10:30 বাজে জানিয়ে রান্না বসাবো, উঠে গেছে তার মধ্যে। তো চলো তোমাদের দেখাই কত কিছু কাঁচা ধোয়া করলাম। দেখো ওদিকে বিছানার চাদর, তারপর ছেলের জামা প্যান্ট, এদিকে বরেরও জামা প্যান্ট, তারপরে দেখো ওদিকে মশারি, দুটো মশারি দিয়েছি, মানে আর মেলারই জায়গা নেই। আজকে দেখো নতুন একটা রেসিপি। এখানে দেখো আলু আর মুসুর ডাল সিদ্ধ করে নিয়েছি, আর এটা চিংড়ি মাছ দিয়ে এটা তরকারি করবো। চলে গেছে কাজে, বাজার করার লোক নেই। কালকেরই ওটা চিংড়ি মাছটা আনা ছিল, তো কালকে খেয়েছিলাম, আর কিছুটা অল্পই ছিল। কি করব, না পরিমাণ বেশি ডাল আছে, না বা পরিমাণে অন্য মাছ পাওয়া যাচ্ছে। আর সত্যি কথা বলতে ডালটা আমার ঠিক ভালো লাগে না, তাই এটা একটা মানে উড়িয়াদেরই রান্নার ডালমা বলতে পারো। তবে অবশ্য ওরা চিংড়ি মাছ দেয় না, নিরামিষই করে। তো আমি সেটাকে চিংড়ি মাছ দেবো, দিয়ে চলো ডালমা তৈরি করি। এখন নিম পাতা দিয়ে কলা ভাজছি। মিঠু দেখো একা একা কিরকম দুষ্টু। ওর বাবা পরিষ্কার করে দিয়েছে, একা একা বেরিয়ে গেছে, একা একা এখন কাটি খুলে বেরিয়ে যাবে, এমন দুষ্টু। মিঠু, মিঠু ওখানে বসো বসো, তোমাকে এলে জল দেবে, তোমার দাদু এলে জল দেবে, আসো না, বসো। নেই আর দুই ছেলেকে নিয়ে পারি না। দেখো ছেলেকে পাউডার মাখি, আমারও পাউডার। এই যে এই একটা, এটা হচ্ছে বড় ছেলে, এই হচ্ছে আমার ছোট ছেলে। বড় ছেলে কাণ্ড দেখো কিরম ঘুরে বেড়াচ্ছে। আসো আসো আসো, ভাত দিয়েছি, চলে যাও, ভাত খাও যাও। কই রে মিঠু, মিঠু। বাড়িতে যেরকম লোকজন কেউ নেই, তার মধ্যে এও বেরিয়ে গেছে, দুটো ছেলেকে নিয়ে আর পারি না। এই একটা কোলে উঠে বসে আছে। বন্ধুরা দেখো আমরা বেরিয়ে পড়েছি গণেশ পুজোতে ঠাকুর দেখতে। তো এইবারে আমার ছেলেটা প্রথম ঠাকুর দেখবে আর কি, মানে গণেশ ঠাকুর মানে প্রথম দেখবে আর কি। তাই ভাবলাম যে না, গরমের মধ্যে একটু ঘুরিয়েই নিয়ে আসি। তাকাও বাবাই, বাবাই। এখানে মা, আমি, আমার ছেলে চলে এসে এখানে দেখো গণেশ পুজোর প্যান্ডেলেও বসে আছে একা একা চেয়ারের মধ্যে। দেখো মনে সে না কত বড় হয়ে গেছে, একা একা বসে আছে। তোকে আমি একটু ছবি তুলছিলাম, তারপর এগুলোই করছিলাম। আর এইদিকে এই যে দেখো, ওই যে গণেশ পুজোর মানে ঠাকুরের সামনে মা বলছে ওকে একটু ছবি তুলিয়ে দাও, তো ওই জন্য ওকে বসানোর চেষ্টা করছে ওখানে। আমি ওকে ছবি তুলিয়ে দিলাম। আর সত্যি আমার ছেলে এই প্রথমবার গণেশ ঠাকুর দেখে এত মজা করছিল, আর মানে কি বলবো। আর ওখান থেকে তো আসতেই চাইছিল না, মানে সে বসে থাকবে এরকম একটা মানে বায়না করছিল। এখন তো ছোটো, তো জানি না পরের বারে গেলে কী করবে। আর এই যে দেখো আমরা এখানে বাড়ি চলে আসবো, তো চপ নেবো, তো বিকালই চলে আসবো, যেহেতু শনিবার আছে না, তো তাড়াতাড়ি ঘরে চলে যাবো, এই জন্য চপের জন্য বসে আছি। তো বাই বাই, আমরা চপ নিয়ে বাড়ি যাই, তোমরাও ভিডিওটি কন্টিনিউ করো, টাটা।